হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস পঞ্চম শ্রেণী গণিত, পৃষ্ঠা নাম্বার 8। দেখো, আগের দিন আমরা শিখেছিলাম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে তাদের কিভাবে যোগ করতে হয়। আজকে আমরা শিখবো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ কি করে করতে হয়। পৃষ্ঠা নাম্বার 8 এর 6 এর উমদাগ 825 থেকে 610 বিয়োগ করতে। 825 বিয়োগ 610। দেখো, এই বিয়োগটা আমরা খুব সহজ সরল ভাবে এইখানে আগে যে নিয়মে শিখেছি পাটিকর্ণী 825 610 5 1 2 কত হলো 215। তাহলে আমরা যে নিয়মে শিখেছি এতদিন ধরে সেই নিয়মে করলে আমরা এইভাবে করতে পারি, কিন্তু আমাদের এইভাবে না করে এখানে আমাদের সেই তোমাকে স্থানীয় মানে বিস্তার করে তারপর বিয়োগ করে দেখাতে হবে যে এই 225 আসছে কিনা। প্রথমে আমরা স্থানীয় মানে বিস্তার করে দেখি। 825 মানে হচ্ছে তোমার 800 মানে 100 টাকার নোট 8টি, মানে 800 টাকা। 20 টাকা মানে 10 টাকার নোট 2টি, আর 1 টাকার কয়েন হচ্ছে 5টি। এই হলো তোমার প্রথম অংশটুকু। তারপর হচ্ছে যে দ্বিতীয় অংশটুকু করার সময় অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখানে একটা ব্র্যাকেট দেবে। এখানে দেখো 610 টাকা, 600 টাকা আর 10 টাকা, 1 টাকার কয়েন কিছুই নেই, তাহলে 600 টাকা আর 10 টাকা আলাদা করা হলো। এবার দেখো, এই 100 টাকার নোটগুলোর থেকে 100 টাকার নোট বিয়োগ করব। কতগুলো আছে এখানে? 8টা আছে, মানে 800 টাকা। তার থেকে বিয়োগ করব কত? 600 টাকা। এবার হচ্ছে 20 টাকার থেকে বিয়োগ করতে হবে কত? 10 টাকা। 20 বিয়োগ 10 প্লাস 5 টাকার থেকে বিয়োগ করতে হবে কিছুই নেই, কারণ শুধু 5 বসে যাবে এখানটায়। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার, আমরা তো বিয়োগ করছি কিন্তু এখানে যোগ চিহ্ন কেন দিচ্ছি? এই প্রশ্নের উত্তর হলো, আমরা বিয়োগ অবশ্যই করছি। দেখো, 800 থেকে 600 বিয়োগ করছি, যত টাকা পড়ে রইলো। আবার 10 টাকার নোটগুলো বিয়োগ করে যত টাকা পড়ে রইলো, আবার 1 টাকার কয়েন যা পড়ে রইলো, সব তো পকেটেই থাকবে। সেগুলো সব তোমার যোগ করেই বের করে দেখতে হবে কত টাকা তোমার পড়ে রইলো, কিন্তু বিয়োগটা আমরা এখানে করছি। এখানে বিয়োগ করলে কত হবে? 200 বিয়োগ যোগ 10 যোগ 5। তো এগুলোকে 5 একটু 2 যোগ করে নেওয়া হয়। একক, দশক, শতক। 210 আর হচ্ছে 5, 5 1 2। দেখো 215 হচ্ছে কিনা। তাহলে এখানে আমাদের নরমাল যে বিয়োগের পদ্ধতি, সাধারণ বিয়োগের পদ্ধতিতে আমরা 215 পেয়েছিলাম। এখানে স্থানীয় মানে বিস্তার করে আমরা 215ই পেলাম। এবার দেখো চ দাগ 788 268। আমরা আগে সাধারণ পদ্ধতিতে বিয়োগটা করে নিই পাশে। 788 268 0 2 5, তাহলে 520 আমার উত্তর হবে। আমরা বুঝে নিলাম। এবার আমরা এখানে আগে স্থানীয় মানে বিস্তারটা করে নেব। দেখো 788 কে ভাঙলে কত হবে? প্রথমে 700 যোগ 80 যোগ 8। এবার এইখানটা যখন করবে অবশ্যই কিন্তু ব্র্যাকেট দেবে। এটা কিন্তু আমি আগেও বলেছি, আগের অঙ্কটাতে এখানেও বললাম যে ব্র্যাকেটটা দিতে হবে, কারণ ব্র্যাকেট না দিলে এই বিয়োগটা এর সঙ্গে সম্পর্কটা থাকে না। যোগের সময় সমস্যা নাই, কিন্তু বিয়োগের সময় অবশ্যই এখানে ব্র্যাকেটটা দিতে হবে। এবার এটাকে ভাঙছি। 200 প্লাস 60 যোগ 8। এবার দেখো, এই 700 থেকে 200 বিয়োগ করব, একটা জায়গায় নিয়ে আসবো। 700 বিয়োগ 200, 80 বিয়োগ 8 যোগ 8 বিয়োগ 8, কত হলো এখানে? 500। এখানে কত আসছে? 20। কত আসবে? 0। তাহলে এই সব যোগ করে হবে 520 আর 0, তাহলে 520 হবে। 520। এবার ছ দাগ 999 বিয়োগ 125। দেখো, সাধারণ পদ্ধতিতে 999 125 4 7 8, 874 উত্তর হবে। এবার এখানে আমরা একটু স্থানীয় মানে বিস্তার করে দেখি। 999 মানে 900 যোগ 90
যোগ 9 বিয়োগ 100 যোগ 20 যোগ 5। এবার দেখো 900 থেকে 100 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে 900 বিয়োগ 100 যোগ 90 থেকে কত বিয়োগ করব বলো, 90 থেকে 20 বিয়োগ করব, 90 বিয়োগ 20 যোগ 9 বিয়োগ 5। দেখো এখানে বিয়োগ করে কত হবে 800 যোগ এখানে হচ্ছে কত 70, এখানে হচ্ছে 4। তাহলে 800 70 আর 4 যোগ করে দেখো 4 7 8, তাহলে 874 হচ্ছে। এখানেও 874 হয়েছিল, এখানেও 874ই হচ্ছে। জ দাগ 509 287। আগে সাধারণ পদ্ধতিতে বিয়োগটা করে নিই। 509 287। দেখো এখানে 9 থেকে 7 বিয়োগ করলে কত পাবো 2। 0 থেকে 8 বিয়োগ করা যাচ্ছে না, তাহলে কি করব, আমরা যে নিয়ম শিখেছি যে 5 থেকে আগে এক ধার দিল, এক ধার দেওয়ার পরে এখানে 10 হয়ে গেল, তাই না? 10 থেকে এবার আমরা কি করব 8 বিয়োগ করে এখানে 2 পাবো, আর এখানে 4 থাকলো, 5 তো থাকছে না, তার থেকে 2 বাদ দিয়ে 2, তাহলে 222 আসছে। দেখো এখানে যখন ধার নেওয়া ব্যাপার থাকছে, এই শূন্যটা 8-এর থেকে ছোট পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমাকে এখানে এই 500 টাকার নোটটাকে আমাকে ছোট করতে হবে। দেখো 5-এর জায়গাতে 4 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই 500 টাকাটাকে আমাকে ছোট করে নিয়ে একটা 100 টাকা নোট আলাদা করে নিতে হবে। সেই 100 টাকার নোটটার থেকে আমাকে এই 80 টাকাটা বিয়োগ করতে হবে। এটা আমরা এখান থেকে বুঝে নিলাম যে যখনই আমাদের ধার নেওয়া পদ্ধতি থাকবে এখানে, তখন এখানটায়ও সেই ধারটা দিতে হবে। দেখো আগে আমরা ভেঙে নিই। 500 যোগ 0 যোগ 9 বিয়োগ 200 যোগ 80 যোগ 7। দেখো এই 500 থেকে তো 200 বিয়োগ করা যায় খুব সহজেই, আমরা জানি, কিন্তু এই 0 থেকে নিশ্চয়ই 80টা বিয়োগ করতে পারবো না। সেজন্য কি করব, এই 500 থেকে একে 100 টাকা দিয়ে দেবো, তার ফলে এখানে 100 হয়ে যাবে, আর এই 80টা 100 থেকে বিয়োগ করতে পারবো। তাহলে একে আমরা কি করবো, আগে ভেঙে আলাদা আলাদা করে নেবো। 400 যোগ 100 যোগ 9, এই 100 এই শূন্যটাকে 100 দান করা হলো এখান থেকে নিয়ে। এবার এখানে যেমন আছে তেমন সাজিয়ে রাখো। এবার দেখো আমরা সহজেই বিয়োগ করতে পারবো। 400 বিয়োগ 200, 100 বিয়োগ 80 যোগ 9 বিয়োগ 7 সমান 220 2। একক দশক শতক 220 আর 2 2 2 2। দেখো একই উত্তর আসছে 2 2 2। দাগ 657 482। ঠিক একই রকম ভাবে এখানে আমরা বিয়োগটা করে নেব। একক দশক শতক 657 বিয়োগ 482। দেখো 7 থেকে 2 বাদ দিলে 5, সহজেই পেয়ে গেলাম, কিন্তু 5 থেকে তো 8 বিয়োগ করা যাবে না। সেই জন্য কি করবে, এই 6-এর কাছ থেকে 5 এক ধার নিয়ে এখানে 15 হয়ে যাবে, আর এই 6-এর থাকবে 5। এবার দেখো 15 থেকে 8 বিয়োগ করে 7, আর 5 থেকে 4 বিয়োগ করে 1। যখনই এখানে দেখবে ধার নেওয়া পদ্ধতি এখানে কাজে লাগছে, তখন বুঝতে হবে যে এখানটাও আমাকে ধার দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে ভেঙে নিই। দেখো 600 যোগ 50 যোগ 7, 400 যোগ 80 যোগ 2। এবার দেখো এই 600 থেকে 400 বিয়োগ করতে পারবো সহজেই, কিন্তু 50 থেকে 80 তো বিয়োগ করতে পারবো না। সেই জন্য 600কে আমরা আগে একটু ভেঙে 500 যোগ 100 করব, যোগ 50, এই 100 আর 50টাকে এক জায়গায় রাখবো, যোগ 7 বিয়োগ এখানে যেমন ছিল তেমনই লিখে দিতে হবে 400 বিয়োগ 80 যোগ 80 যোগ 2। এখন আমরা বিয়োগ করে নিই, জাস্ট এইটা ভাঙলাম, 600টাকে ভেঙে 500 আর 100কে আলাদা করে দিয়েছি। এবার দেখো এখানে 500 থেকে এই 400টা বিয়োগ করা যাচ্ছে,
আর এই দুটো যোগ করে কত হচ্ছে 150। 150 থেকে দেখো 80টা বিয়োগ করা যাচ্ছে, আর কত থাকছে এখানে 7 থেকে বিয়োগ হবে 2, কত হচ্ছে এখানে 100, এখানে হচ্ছে 70, আর এখানে হচ্ছে 5। একক, দশক, শতক, 100, 70 আর হচ্ছে 5, 5, 7, 1, তাহলে 175। দেখো এখানেও 175ই হয়েছিল। তাহলে আমরা কি বুঝলাম, যখন এখানে ধার দিতে হবে সেই সময় এখানটাই আমাদেরকে ভেঙে ছোট ছোট করে নিতে হবে। মানে এখান থেকে 500 থেকে দেখো 100 দিতে হয়েছে, কারণ কি এখানে 5কে এখান থেকে 1 ধার দিয়েছিল, এখানে 15 কেন হলো আরেকবার ভালো করে বুঝে নাও। কারণ এটা হচ্ছে দশকের ঘর, 5টা 10 টাকার নোট ছিল, কিন্তু এখানে 8টা 10 টাকার নোট আমাকে কাউকে দিতে হবে, বিয়োগ করতে হবে। সেই জন্য কি করলাম, একটা 100 টাকার নোট এখান থেকে বের করে নিয়ে 10টা 10 টাকার নোট বানিয়ে নিলাম। সেই 10টা 10 টাকার নোট আর এই 5টা 10 টাকার নোট মিলে হলো কত 15টা। সেই 15টা 10 টাকার নোটের থেকে 8টা 10 টাকার নোট দিয়ে দিলাম, আর 7টা রয়ে গেল। 100 টাকার নোট 6টা ছিল, এখন কটা রইলো 5টা, 5টা থেকে কটা দিয়ে দিলাম 4টে, রইলো কটা 1টা। এইভাবে বিয়োগ করব। এবার ইও দাগ, 435 গুণ 7। এবার আমরা গুণ করব। দেখো গুণ করার সময় কি করব, এখানে একটা খোপ মতো আলাদা করে কেটে নেব ডান দিকে। এখানে কি করব, এই 435কে আগে ভাঙবো। দেখো 430 আর হচ্ছে 5। এবার এখানে 400 এর সঙ্গে কত গুণ করব, 400 গুণ 7, 7 দিয়ে সবাইকে গুণ করতে হবে, 7টা দিয়ে সবাইকে গুণ করব। 400 গুণ 7 কত হচ্ছে, 4 7 28, 400 গুণ 30 গুণ 7 21, 0 210, 5 গুণ 7 5 7 35। দেখো এই 7 সবার সঙ্গে গুণ করেছি। আগে কি করলাম, 435কে স্থানীয় মানে ভেঙে ভেঙে এখানে 400, এখানে 30, এখানে 5, প্রত্যেকের সঙ্গেই 7 গুণ করেছি। এবার এগুলো কি করব, যোগ করব। দেখো 2800, 210 আর 35, 5 4 0 3, তাহলে উত্তর হচ্ছে 3045। 3045। এবার ট দাগ, 228 গুণ 5। দেখো একই রকম ভাবে 228কে প্রথমে যদি ভেঙে নেওয়া হয় তাহলে কি হবে, 200 আর 5টা দিয়ে গুণ করতে হবে। 200 গুণ 5, 20 গুণ 5, 8 গুণ 5। দেখো এই 228টা যদি আমি ভাঙি তাহলে 200 পাবো, আর 20 এবং 8 থেকে এখানে 8, এবং প্রত্যেকের সঙ্গে এই 5টা গুণ করতে হবে। দেখো গুণ করলে কত হবে, 5 দুগুণে 10, দুটো শূন্য, 10, একটা শূন্য, 5 8 40। এবার এগুলোকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। 1140, 0411, তাহলে এর উত্তরটা হবে 1140। ঠ দাগ, 344 গুণ 6। ঠিক একই রকম ভাবে আমরা আগে কি করব, এখানে আগে এই 344কে ভেঙে ভেঙে নেব 6 দিয়ে গুণ করার জন্য। 300 গুণ 6, 40 গুণ 6, 4 গুণ 6। এখানে গুণফল কত হবে, 3 6 18, 0 0, 4 ছক কত 24, 0 0, 4 ছক 24। এখানে একটু যোগ করে নাও, একক দশক, নিচে করছি, একক দশক শতক হাজার, 1800, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, শূন্য বেশি হয়ে গেছে, 240, 24, 4 6 0 2। তাহলে উত্তর হচ্ছে 2064। এবার ড দাগ,
335 গুণ 15। দেখো এতক্ষণ যে কটা গুণ করেছো সব কটা গুণে এই গুণ্য গুণ্য কথাগুলো এখনো বলিনি, একটুখানি বলে দিই। এটাকে বলা হয় গুণ্য, একে বলা হয় গুণক। এই গুণ্য এবং গুণকের মধ্যে যদি গুণকটা দুই সংখ্যায় হয়ে যায় তখন আমাদের একটু অন্যভাবে অঙ্কটা করতে হবে। তখন আমরা গুণককে আগে স্থানীয় মানে বিস্তার করব, তারপরে আমরা গুণটা করব। আর আগে যে দুটো অঙ্ক করেছিলাম সেই অঙ্ক দুটোতে দেখো 2-3টে অঙ্কতে গুণ্য ছিল এক সংখ্যায়, সেই জন্য একবারই উত্তর হয়ে গেছে। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গুণ্যকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো 335 গুণ 10, দেখো একে যদি ভাঙি 15কে স্থানীয় মানে 10 যোগ 5, তাহলে 335 সঙ্গে এই 10টাকে গুণ করলাম যোগ চিহ্ন দিয়ে 335 গুণ 5। এই 15টাকে ভেঙে যে 10 আর 5 পেয়েছিলাম 10টা এখানে দিয়েছি 5টা এখানে দিয়েছি। এবার কি করব 335 সঙ্গে 10 গুণ করব, তাহলে 3 3 5 0, একটা শূন্য দিলেই 10 দিয়ে গুণ হয়ে যায়, খুব সহজ গুণ। এবার এই যে গুণটা রয়েছে সেই গুণটা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই পদ্ধতিতে করতে হবে। দেখো এই জায়গাটা আমরা যদি আগে ভেঙে নিই 335কে ভাঙলে কি হবে 300 হবে, 300-র পরে আসবে তোমার 30 আর আসবে 5, তাহলে 300-র সঙ্গে একটা 5 গুণ করতে হবে, 30-এর সঙ্গে 5 গুণ করতে হবে, আর 5-এর সঙ্গেও 5 গুণ করতে হবে। 3 5 কত 1500, 3 5 15, একটা শূন্য, 5 5 কত 25। এবার এই সংখ্যাগুলো আমরা এখানে লিখব, 1500 যোগ 150 যোগ 25। এবার দেখো স্থানীয় মানে বিস্তার এগুলোকে করতে হবে। 3350-কে ভাঙলে কত হবে 3000 যোগ 300 যোগ 50 যোগ, এবার এটাকে ভাঙো 1000 যোগ 500, এবার 150-কে ভাঙো, 150 মানে কত 100 টাকার নোট আর 50 টাকার নোট মিলে 150 টাকা হয়ে যাবে। 25-কেও ভাঙো, 25 টাকা মানে 20 টাকা এবং 5 টাকা মানে দুটো 10 টাকা নোট আর একটা 5 টাকা। এবার দেখো 1000 টাকার গুলো এক জায়গাতে আনো, 3000 যোগ 1000 একটা জায়গায় নিয়ে আসলাম। এবার 100 টাকার নোটগুলো দেখো কত আছে 300 আছে আর 500 আছে। এবার 10 টাকার নোট কত আছে, এখানে 50 টাকা আছে আর এখানেও 50 টাকা আছে আর এখানে আছে 20 টাকা, 10 টাকার নোট এক জায়গায় চলে আসলো। আর 1 টাকার কয়েন কোথায় আছে, শুধুমাত্র এইখানে আছে 5। এবার দেখো এটা যোগ করে কত হাজার হবে 4000, এখানে কত হচ্ছে 800, এখানে কত হচ্ছে 120, এখানে হচ্ছে 5। এবার দেখো 4800, 120-কে আবার আলাদা আলাদা করা যাবে, 100 প্লাস 20। এবার দেখো এগুলোকে সব আলাদা আলাদা করা হয়েছে স্থানীয় মানে বিস্তার, সবার শেষে যেন 0 0 0 থাকে। এবার এগুলোকে একটু পাশে যোগ করে নেবে, একক দশক শতক হাজার, 4800, সরি এই 100 আর 800 মিলে 900টা করে নেওয়া হবে, 900 যোগ 20 যোগ 5, তাহলে এখানে হবে 900, 900 20 5 9 4, তাহলে উত্তর হলো 4925। তাহলে এই অঙ্কটা প্রথম থেকে আরেকবার একটু বুঝিয়ে দিই। যখন গুণক দুই সংখ্যা হবে তখন গুণককে প্রথমে স্থানীয় আমরা বিস্তার করতে হবে। গুণককে আমরা ভেঙে নিয়েছি 10 এবং 5-এ, সেই 10 দিয়েও 335-কে গুণ করেছি, আবার 5 দিয়েও 335-কে গুণ করেছি। 10 দিয়ে গুণ করা খুব সহজ, শুধু একটা শূন্য দিলেই 10 দিয়ে গুণ হয়ে যায়। আর 5 দিয়ে গুণ করার সময় কি করতে হবে, আগে যে নিয়ম শিখেছিলাম সেই নিয়মে 335-কে দেখো এখানে ভেঙেছি, 300 যোগ 30 যোগ 5, তার প্রত্যেকের সঙ্গে 5 গুণ করেছি, 3 5 1500, এখানে হচ্ছে 3 5 15, পরে একটা শূন্য 150, 5 5 25, এগুলোকে এখানে সব বসিয়ে দেওয়া হয়েছে। এবার দেখো স্থানীয় মানে ভাঙা হয়েছে, 3350-কে 3000 যোগ 300 যোগ 50, 1050-কে 1000, সরি 1500-কে 1000 যোগ 500,
দেড়শোকে কি করেছি 100 যোগ 50, 225কে কি করেছি 20 আর 5-এ ভেঙেছি। এবার দেখো 1000 গুলোকে এক জায়গায় নিয়ে এসছি, 3000, 1000, 4000, 100 গুলোকে এক জায়গায়, 300 আর এই 500, এখানে 800 হয়েছে। এবার দেখো 10 টাকা নোটগুলো 50 টাকা, 50 টাকা, 20 টাকা এক জায়গায় নিয়ে এসেছি, 120 টাকা হয়েছে, আর 5 টাকা আলাদা ছিল, এই 5 টাকা। এবার 120 টাকাকে আবার 100 টাকা আর 10 টাকার নোটে আলাদা আলাদা করে দিই। দেখো 100 টাকা, এখানে 10 টাকার নোট দুটো, 20 টাকা, এই 100 আর এই 800 মিলে 900, তাহলে 4920 আর 5 মিলে 4925। তাহলে অঙ্ক আজকে এখানে শেষ করছি, আর দুটি অঙ্ক বাকি আছে, এই অঙ্ক দুটি তোমরা হোমওয়ার্ক হিসেবে তোমরা করবে। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে সমস্যা হয়েছে, তারপরে আমি আবার নতুন করে ভিডিওটা তৈরি করে দেবো। আর দুটি অঙ্ক তোমাদের জন্য রাখলাম, বাকি যে অঙ্কগুলো করে দিলাম সেগুলোর সঙ্গে মিলিয়ে সেগুলোকে বারে বারে করে দেখে বোঝার চেষ্টা করো, এবং সেটার সঙ্গে মিলিয়ে বাকি দুটো অঙ্ক তোমরা নিজেরা আমাকে করে আমাকে জানাবে। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, এবং অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। শেষ করছি আজকে।